সকালের কলকাতার অন্যতম এই ঘিঞ্জি রাস্তাটিতে সন্ধ্যায় পরিচিত ভিড় নামে। রাত গড়ালে ঘুমোয় চিতপুর, আর তখনও জেগে থাকে সোনাগাছি। বাবুদের কলকাতার একসময়ের ফিটন রিকশার জট বদলে গেছে অটোমোবাইলে। পালকির সুতানুটি এখন ট্যাক্সির কলকাতা। একটু গড়িয়ে গেলে নিমতলা শ্মশান। বসন্তের হাওয়ায় দ্রুত জ্বলতে থাকা চিতা ঘিরে আপনজনের ছলছলে চোখ। কলকাতায় তখন মধ্যরাত। আসা যাওয়ার মাঝের সময়টা গঙ্গা টুকে রাখে কিনা বলা মুশকিল। তবু জ্বলতেই থাকে নিমতলা। এখানে ওখানে ছড়িয়ে থাকা বিদায়ের ছবি। সেই কবে থেকে এখানেই কলকাতা জমা রাখে বেঁচে থাকা। জন্মানোর পর এখান থেকেই পুরসভার রেজিস্টার টুকে রাখে একটা মানুষের সম্পূর্ণ জীবন। কলকাতা হয়ে শহরতলি প্রতি রাতে জমা হয় এই পূর্ণতার ঘাটে। অনেক দূরে বারাসাত, মধ্যমগ্রাম, অনেক দূর দূর থেকে আসে। রাত্রে এখানে মরা পার্টিরা আসে। এখন একটু কম আসছে, মাঝে মাঝে কম আসে, বেশি আসে। নিমতলা থেকে হাওড়া ব্রিজ, তারপর স্ট্র্যান্ড রোড হয়ে বিবাদীবাগ মানে ডালহৌসি। কলকাতা যখন অগর ঘুমে, উত্তরে প্রিন্সেপ ঘাট আর পশ্চিমে ফেয়ারলি প্লেস হয়ে গঙ্গা ছুঁড়ে দেয় ঠান্ডা হাওয়া। মধ্যরাতে চাদর গায়ে টেনে নেবার মতো লালদিঘি খানিক নিঃশ্বাস নেয়। ঘিঞ্জি আর দূষণের এ শহরের গাছের ডাল ফাঁকা, তবু সেজেগুজে সুন্দরী হয়ে ওঠে অফিস পাড়া। একটু দূরে বাবুঘাট। দ্বিতীয় হুগলি সেতু হয়ে জেলা ও ভিনরাজ্য থেকে আসা ট্রাক খানিক জিরিয়ে নেয়। পড়ন্ত রাতেও খাবার হাতে তৈরি থাকে সিটি অফ জয়। और 3 बजे तक बहुत आदमी आता है, बाहर से भी आता है, यहाँ से भी आदमी आता है। अभी तड़का है, रोटी है और सब्जी है, चावल है। শহরে ঘোর বসন্ত। কবেকার কলকাতায় গ্লোবাল ওয়ার্মিং এর আঁচ স্পষ্ট হলেও বহতা গঙ্গা আজও ছুড়ে দেয় ঠান্ডা হাওয়া। আক্ষেপ রইল রাতের কলকাতার সে হাওয়া এই প্রতিবেদন মারফত হয়তো বইয়ে দেওয়া যাবে না। ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে কেয়া ব্যানার্জি ও সুমিত, আর প্লাস নিউজ, কলকাতা।